কেন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে? টিভির স্বত্বাধিকারীর টাকা ফিফাকে দেয়া হয়, বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের টাকাও কিন্তু ফিফাকেই দেয়া হয়। তারপরেও কেন হোস্ট দেশগুলো হাজার কোটি টাকা খরচ করে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে? দেশগুলো কি এতই বোকা? আসুন ব্যাপারটা আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার এলাকায় বিশাল একটা মেলা বসবে। এই মেলা দেখতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, কিন্তু মেলার মালিক আপনাকে বলল এই মেলার সব রকমের খরচ আপনার, কিন্তু মেলার নাম ব্যবহার করে বড় বড় কোম্পানির কাছ থেকে বিজ্ঞাপনের টাকা নেবে সে। এখন আপনি হয়তো বলবেন এই মেলা আয়োজন করে আমার কি লাভ? ঠিক এই প্রশ্নটাও কিন্তু আসে ওয়ার্ল্ড কাপের হোস্ট করা দেশগুলোর ক্ষেত্রে। একটি দেশ ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে গেলে স্টেডিয়াম তৈরি বা ঠিক করতে হয়, রাস্তা, মেট্রো, এয়ারপোর্ট উন্নত করতে হয়, নিরাপত্তাতেও টাকা খরচ করতে হয়, লাখ লাখ টাকা অতিথির থাকা, যাতায়াত ও আয়োজনে সামলাতে হয়। অন্যদিকে ফিফার জন্য সবচেয়ে বড় আয়ের জায়গা হলো টিভিতে খেলা দেখানোর স্বত্বাধিকার, বড় বড় কোম্পানি স্পন্সরশিপ, নিজের নাম, ব্র্যান্ডের লোগো ব্যবহারের লাইসেন্স, টিকেট এবং হসপিটালিটি। তাহলে প্রশ্ন হলো হোস্ট কান্ট্রিগুলো এখানে কি পায়? একটা হলো আজকের টাকা, আরেকটা হলো আগামী 10 থেকে 20 বছরের সুযোগ। আবারও সেই জায়গাতেই ফিরে আসুন যেখানে আপনাকে একটা মেলার আয়োজন করতে হবে। নাম্বার 1, মেলায় আসার জন্য আপনার ট্যুরিজম, হোটেল, এয়ারলাইন্স সবকিছুর খরচ ব্যাপক হারে বাড়বে। এক কথায় নিজের দেশের ব্র্যান্ডিং করে বিজনেসের গ্রোথ বাড়িয়ে নেওয়া। নাম্বার 2, দেশের নামটা সারা বিশ্বে সেট করে দেওয়া এবং এই বিশ্বাসটা দেওয়া যে ব্যবসা বাণিজ্য ও টুরিস্টের জন্য আদর্শ জায়গা হলো এই দেশটি। তবে হ্যাঁ, সেটা ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যেতে পারে যদি না খেলায় ব্যবহারের জন্য স্টেডিয়াম, ট্রান্সপোর্টেশন ও সিকিউরিটি ভবিষ্যতের জন্য কাজে লাগাতে না পারেন, অথবা হিসেবে কোনো গরমিল হয়। তাহলে এই দেশগুলো এত বড় ঝুঁকি কেন নেয়? কারণ একটি দেশ ওয়ার্ল্ড কাপ থেকে শুধুমাত্র টাকা চায় না, তারা পুরো পৃথিবীকে একটা মেসেজ দিতে চায় আমাদের দেশ প্রস্তুত, আমাদের এয়ারপোর্ট, হোটেল, সিকিউরিটি সবকিছু ঠিক আছে, আমাদের এখানে বিনিয়োগ করা যায়। সহজ ভাষায় বলতে গেলে একে বলে নিজের দেশের বিজ্ঞাপন দেয়া, যা হাজার কোটি টাকা খরচ করে চাইলেও এভাবে বিজ্ঞাপন দেয়া সম্ভব ছিল না। আপনার মতে ফিফা টুর্নামেন্টে সবচেয়ে বেশি লাভ কার? হোস্ট কান্ট্রিগুলো নাকি ফিফার?